হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দুধ চা। তো আপনারা দেখতে দেখেন আমি কিভাবে দুধ চা বানাই। তো ফার্স্টে আমি এখানে 1 কাপ দুধ দিয়েছি। ফার্স্টে গরুর দুধ হবে কিন্তু বন্ধুরা। তারপরে আমি এখানে আরও হাফ কাপের মতো দুধ দিব। টোটাল 1.5 কাপ দুধ দিয়ে তৈরি হবে আজকে আমার দুধ চা। তারপরে আমি চুলাটা জ্বালিয়ে দিলাম, জাল আস্তে করে দিয়ে দুধটা জাল দিতে থাকবো। আসলে আমার আমার দুধ চা খুব পছন্দ। দুধ চা ছাড়া আর অন্য চা বলতে দেখা যাচ্ছে যে রং চাই বলে, ওটা আমি সেভাবে খেতে পারি না। আমার দুধ চা খুব পছন্দের। আর গ্রিন টিটা খাই, গ্রিন টি খেতে পারি না, এটা সব বাস্তব কথা। কিন্তু না না খেলে নয়, তাই খাই। প্রয়োজনে গ্রিন টি হচ্ছে ওজন কমাতে কিছুটা সহায়তা করে, যার কারণে আর কি গ্রিন টিটা খাওয়া হয়। বাট আমি রং চা খাই না বলতে গেলে, হ্যাঁ খাই। কীরকম যে চায়ের একটা কড়া ভাব থাকবে, রাগ রাগ থাকবে, সেরকম বানাইলে খাই। কিন্তু অল্প চা পাতা দিয়ে হালকা লিকার কীরকম পানসা পানসা লাগে, ওটা আমি খেতে পারি না। তো এখন দুধে বলক উঠে যাচ্ছে, এর মধ্যে আমি দিয়ে দেবো প্রায় 1 চামচ। জালটা একটু কমিয়ে দিই, এখনই হচ্ছে উতলে যাবে। আর হাফ চামচের একটু কম আমি দিব চা পাতা দিয়ে আমি এখানে নাড়তে থাকবো। চিনিও কিন্তু সেই পরিমাণ দিতে হবে, তা না হলে কিন্তু চা ভালো হবে না, কাঙ্ক্ষিত কালারটাও আসবে না, আর মিষ্টান্ন ভাবটাও থাকবে না। এবার জাল একটু জোরে দিব। আসলে চা শুধু যে ক্লান্তি দূর করে তা না, চা প্রশান্তিও দূর করে, স্ট্রেস কমায়। কিন্তু আবার দুধ চা খেলে আবার ক্ষতিকর দিকও আছে। যেমন দুধ চায়ে অ্যাসিড তৈরি করে, তারপরে হচ্ছে স্কিন কালো করে দেয়। সো সেটা মাথায় রেখে খাও। বাট আমি জানি, কিন্তু তারপরেও খাই কেন জানি। আসলে দুধ চা না খেলে মনে হয় যেন কী যেন একটা অপূর্ণ থেকে যায়, ভালোই লাগে না। আচ্ছা, আমি যেরকম চা পাতা নিয়েছি ওরকম চিনি খাবো, দিব 1 চামচ, আর একটু সামান্য। তো যাই হোক, এবার কাঙ্ক্ষিত কালারটা আসার জন্য জাস্ট আমরা একটু ওয়েট করব। চাটা ফুটছে, চা ফুটছে। তো বন্ধুরা, আমার চায়ের কাঙ্ক্ষিত লিকারটা চলে এসছে। এখন আমি জাস্ট নামিয়ে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার কাঙ্ক্ষিত চায়ের যে কালারটা সেটা চলে এসছে। এখন আমি জাস্ট সার্ভ করেই দেখাচ্ছি। তো এই যে বন্ধুরা, আমার চায়ের কাঙ্ক্ষিত কালার। তো বন্ধুরা,
আপনারা ভিডিওটা দেখেছেন অনেক কষ্ট করে এতক্ষণ ধরে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তো প্লিজ প্লিজ আমার পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চা কেমন হয়েছে আপনার বাড়িতে বানিয়ে খেয়ে তারপর আমাকে বলবেন। আল্লাহ হাফেজ।